ওয়েলকাম টু দ্য ইংলিশ কেইন। আজকে এগুলো হচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে? আজকে এইগুলো ইউজ করে দেখাবো, তার জন্য এটা দেওয়া। তো এটা হচ্ছে পরীক্ষা, দিয়ে ফেলুন সবাই, পজ করে পরীক্ষাটা দিয়ে ফেলুন। টেনে দেখলে আপনার লস, পজ করে দিয়ে ফেলুন, কারণ আজকে এগুলার ইউজ দেখাবো। দেখেন আগে থেকে পারেন কি না। এই যে এগুলার ইউজ, ওয়াই, ওয়েন, এগুলার উচ্চারণগুলো তো জানেন আপনারা। ওয়াই, ওয়েন, ওয়্যার, হোয়াট, হাউ, ওয়াই, ঠিক আছে? সো এটার উচ্চারণ মনে হয় দেখাই নেই ওই দিন, যাই হোক। সো এগুলো দেখেন, যদি গত ক্লাসগুলো ফাঁকি দিয়ে থাকেন তাহলে আজকে এগুলা পারবেন না, কারণ আজকে মনে হবে কি এগুলা, তাহলে আজকে মনে হবে এগুলা কি। পরীক্ষা দিয়ে ফেলেন, পরীক্ষাগুলা দিয়ে ফেলেন, এগুলার লিখে ফেলেন একটা পেজ নিয়ে, তারপর ওটাতে লিখেন। পজ করবেন অবশ্যই, পজ করে রেখে অথবা স্টপ করে রেখে দিয়ে ফেলেন পরীক্ষা, অ্যান্সারগুলো লিখেন। তারপর আমি বলে দিতেছি, কারণ লিখারও তো স্পেস নাই, সো লিখবো না, এখানে বলে দেবো প্রত্যেকটা। ওকে, বেশি সময় না নিই, আপনি পজ করে লেখা হয়ে থাকলে এবার দেখেন। ফার্স্টে, ওয়াই এম আই আ ডক্টর, এগুলো কিন্তু সব গত লেসনগুলোর একটা ওভারভিউ, জাস্ট এটা অ্যাড করা হয়েছে, ঠিক আছে? সো আপনি একটু চিন্তা করে দেখেন, ধরেন এই সাইডটা নাই, এটুকু বাদে চিন্তা করেন, এটুকু নাই, এখন চিন্তা করেন, দেখেন তো পারেন কি না। এম আই আ ডক্টর, নিশ্চয়ই আমি কি একজন ডক্টর? আর দ্য স্টুডেন্টস, আর দ্য স্টুডেন্টস, তারা কি ছাত্র? ওয়াজেন্ট হি আ টিচার, চিন্তা করেন, ওয়াজেন্ট হি আ টিচার, সে কি একজন টিচার ছিল না? সে কি একজন টিচার ছিল না? দেখলেন হঠাৎ হঠাৎ আপনার এক টিচারে সে মাঠে ঘাস কাটতেছে, গরু চড়াই দিতেছে, wasn't he a teacher? আপনার ফ্রেন্ড, hey look, wasn't he a teacher? তখন আপনি জাস্ট দেখলেন যে, তখন আপনি এটা ইউজ করলেন, সে কি একজন টিচার ছিল না? ওকে, নেক্সট, don't they go, তারা কি যায় না? don't they go, don't they go, তারা কি যায় না? এগুলো সব কিন্তু প্র্যাকটিস করছি আমরা। does he do, সে কি করে? সে কি করে না, সে কি করে? আর এখানে আমরা একটা কনফিউজ হইতে পারেন। দেখেন এখন দেখেন তো, ডাজ হি গো, সে কি যায়? আমি ডু দিয়ে এটা একটু ক্রিটিক্যাল করে দিছি যদিও। ডাজ হি গো, সে কি যায়? তো এটার সাথে জাস্ট একটা ওয়াট যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? ওয়াট ডাজ হি গো, সরি এটা হয় নাই আসলে, এখানে গো দিলে এটা এইভাবে হইব, এটা গো দিলে এটা হবে না এইভাবে। যাই হোক, এখানে কি দিয়েছিলাম? ডু, ডাজ হি ডু, সে কি করে? ধরেন কেউ একজন কোনো একটা কাজ করে, মোবাইলের দোকানে বা কোথাও, তাহলে সে কি করে আসলে? তো ডাজ হি ডু, এটা ওইভাবে অর্থটা সুন্দর হয় না, যাই হোক, আর জটিল মনে হবে। তো এখন দেখেন, হোয়াট ডাজ হি ডু, সে কি করে? এই হোয়াট মানে এখন কি, আর সে করে, এটা প্রশ্নের সাথে আসছে। জাস্ট আপনি কি করবেন, এই ফরম্যাটটা লিখবেন, হোয়াট ডাজ হি ডু, এরপরে চেঞ্জ করবেন, এটা সবই ঠিক থাকবে। হোয়াট ডাজ হি ডু, সে কী করে? হোয়াট ডু ইউ ডু, ওই যে আগের স্ট্রাকচার, আর এটার সাথে যুক্ত করবেন। যদি ওয়ার্ডটা যায়, অনেক সময় ওয়ার্ড যায় না, তখন ইউজ করবেন না। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? হোয়াট ডু দে ডু, লিখেন আপনি, একটা লিখেন নিউ, হোয়াট ডু দে ডু, হোয়াট ডু দে ডু, তারা কি করে? হোয়াট ডু দে ডু, হোয়াট ডু দে ডু ইন হিয়ার, হোয়াট ডু দে ডু ইন হিয়ার, তারা এখানে কি করে? ঠিক আছে,
আচ্ছা, প্রথম থেকে দেখি। এটা তো দেখলাম। তো এখন আপনি সরায় ফেলান এটা, কারণ ওই আগেরটার সাথেই আমি আজকে শিখাবো ওয়াই, ওয়েন, ওয়্যার, হোয়াট, হাউ। এটার উচ্চারণটা পরে শিখিয়ে দিয়েছি লাস্টে। ওকে, ওয়াই অ্যাম আই আ ডক্টর? কেন আমি একজন ডক্টর? আমি কেন একজন ডক্টর? বাংলাটা যেইভাবে ভালো লাগে সেইভাবে আপনি নিয়ে নেন। ওয়াই অ্যাম আই আ ডক্টর? আমি কেন একজন ডক্টর? ওয়াই অ্যাম আই আ ডক্টর? আমি কেন একজন ডক্টর? এখন আপনি ফর্ম চেঞ্জ করে ফেলবেন। ওয়াই অ্যাম আই আ ডক্টর? ওয়াই আর ইউ আ ডক্টর? তুমি কেন একজন ডক্টর? ডক্টর আপনার সমাধান দিতে পারেনি, আপনি বললেন ওয়াই আর ইউ আ ডক্টর? হ্যাঁ, ওয়াই আর ইউ আ ডক্টর? এরকম, তুমি কেন একজন ডক্টর? তুমি কেন একজন ডক্টর? ওকে, ওয়াই, এই যে ওয়াই আর দ্য স্টুডেন্টস? তারা তারা কেন ছাত্র? ধরেন আপনার এটাকে যে কোনো কারণে আপনি বলতেছেন তারা ছাত্র কেন, ধরেন মনে হয়েছে তারা টিচার, এখন বলেন ওয়াই আর দি স্টুডেন্টস? তারা স্টুডেন্ট কেন? তারা কেন স্টুডেন্ট? তারা স্টুডেন্ট কেন? একই কিন্তু মিন করে। সো কারণ আপনি ওয়াই বাদ দেন, আর দি স্টুডেন্টস? তারা কি ছাত্র? ওয়াই আর দি স্টুডেন্টস? ওয়াই আর দি স্টুডেন্টস? তারা কেন ছাত্র? বুঝতে পারছেন তো বিষয়টা? এটা আপনার ইয়া করে দেখেন, এখানে এটা বাদ দিয়ে আর দি স্টুডেন্টস, তারা কি ছাত্র? ওয়াই আর দি স্টুডেন্টস? তারা কেন ছাত্র? ঠিক আছে। ওয়েন ওয়াজেন্ট হি এ টিচার? ওয়েন ওয়াজেন্ট হি এ টিচার, এটা বাদ দেন। ওয়াজেন্ট হি এ টিচার? সে কি একজন টিচার ছিল না? ওয়াজেন্ট হি এ টিচার? সে কি একজন টিচার ছিল না? ওয়েন ওয়াজেন্ট হি এ টিচার? কখন সে একজন টিচার ছিল না? কখন সে একজন টিচার ছিল না? হ্যাঁ, কখন সে একজন টিচার ছিল না? ওয়্যার ডোন্ট দে গো? ওয়্যার ডোন্ট দে গো? এবার চিন্তা করেন, ডোন্ট দে গো, তারা কি যায়? সরি, ডোন্ট দে গো, তারা কি যায় না? ওয়্যার ডোন্ট দে গো, তারা কোথায় যায় না? ওয়্যার ডোন্ট দে গো, তারা কোথায় যায় না? এখানে কোথায় তারা যায় না, কোথায় তারা যায় না। ওয়্যার, ওয়্যার, ওয়্যার ডোন্ট দে গো, তারা কোথায় যায় না? ওয়্যার ডোন্ট দে গো, তারা কোথায় যায় না? হোয়াট ডাজ হি ডু? সে কী করে? হোয়াট ডাজ হি ডু? সে কী করে? ধরেন হোয়াট ডাজ, এখানে আপনি একটু কিছু কমন বিষয় আছে, যেটা হোয়াট ডাজ ইউর ফাদার ডু, আপনি এখানে ইউজ করতে পারেন। তোমার হোয়াট ডাজ ইউর ফাদার ডু? তোমার বাবা কী করে? তোমার বাবা কী করে? তোমার বাবা কী করে? এক প্রশ্নের কিছু ধারণা আছে, তোমার বাবা কী করে? আচ্ছা, তোমার বাবা কী করে? হোয়াট ডাজ ইউর ফাদার ডু? তারপর আবার আরেকরকম হইতে, তোমার বাবা কী করে? একই কিন্তু সেম। হোয়াট ডাজ ইউর ফাদার, হোয়াট ডাজ হি ডু? সে কী করে? সো আপনি এই ফরম্যাটগুলো এইভাবে লিখেন। এখানে কিন্তু অনেকগুলা তৈরি হবে ফর্ম, আপনার পেজ মনে হয় অনেকগুলো লাগবে। আপনি যদি এই প্রত্যেকটার ক্ষেত্রে এটা চেঞ্জ করবেন, তারপর এটা চেঞ্জ করলে দেখবেন অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে গেছে। যখন এখানে হি আসবে তখন কিন্তু অবশ্যই আর থাকবে না, তখন ইজ বা অন্য কিছু হয়ে যাবে। ঠিক আছে, ইজ বা ডাজ হবে, এরকম হলে এটা সিস্টেম অনুযায়ী আর কি। কারণ এই পাশেরটার উপর নির্ভর করে, যখন ভার্ব আসে তখন কিন্তু ডু, এই ডাজ, ডু ডিড এগুলো চলে আসে। ভার্ব থাকলে মানে কোনো একটা কাজ করে, হি ডু, সে করে। আর সে একজন প্রফেশনালি, সে একটা কিছু সে হয়, যেরকম আর, দে আর, এটা এরকম করলে কি হবে, দে সামনে আনলে দে আর স্টুডেন্ট, তারা হয় স্টুডেন্ট। এটা কিন্তু স্টুডেন্ট কোনো কিছু করা বোঝায় না, ডক্টর কোনো কাজ করা না, কিছু না, এটা একটা নেম, নেম জাস্ট ডক্টর প্রফেশনের নাম, তাই এটা নাউন। এই যেগুলা, ঠিক আছে, এটা গো, এটা ভার্ব, মানে কি গো, যায়, সে একটা কিছু করতেছে। তো এগুলোর ক্ষেত্রে যে ডাজ আসে। আর বুঝতেই তো পারতেছেন এম ইজ আর কোন জায়গায় বসতেছে, আর কোন জায়গায় আপনার ভার্বের সাথে ডু ডাজ বসতেছে, ডিড বসতেছে। সো হোয়াট ডাজ হি ডু, সে কী করে, এটা দেখছি। হাউ উইল উই বি, হাউ উইল উই বি ম্যানেজার, এটা সারা চিন্তা করেন। উইল উই বি ম্যানেজার, আমরা কি ম্যানেজার হব? ভবিষ্যতের কথা বুঝে দিয়ে থাকি। উইল ইউ বি ম্যানেজার, হাউ উইল ইউ বি ম্যানেজার? ধরেন আমরা একদম কিচ্ছু জানি না, বোকা শোকা লেখাপড়া, হাউ উইল ইউ বি ম্যানেজার, আমরা কীভাবে ম্যানেজার হব? আমরা কীভাবে ম্যানেজার হব? হাউ উইল ইউ বি ম্যানেজার, হাউ, হাউ উইল বি, হাউ উইল ইউ বি ম্যানেজার, উইল ইউ বি ম্যানেজার। এটা বলার
প্যাটার্ন পরে পেয়ে যাবেন এমনিতেই ইয়াগুলো দেখলে। হাউ উইল বি ম্যানেজার, হাউ উইল বি ম্যানেজার, আমরা কীভাবে ম্যানেজার হব, আমরা কীভাবে ম্যানেজার হব। ওয়াই ড্যান্ট শি গাও, এটাকে আপনি যখন মানে ইংলিশদের মতো বলবেন তখন আপনার এটা এরকম হয়ে যাবে অটোমেটিকলি। ওয়াই ড্যান্ট শি গাও, এটা আপনি ডিডেন্ট বলছেন। আর যদি এভাবে বলেন ওয়াই ডিডেন্ট শি গাও, ওয়াই ডিডেন্ট শি গো, এটা সারা চিন্তা করেন ডিডেন্ট শি গো, সে কি, চিন্তা করেন ডিডেন্ট শি গো, সে কি যায়নি, ডিডেন্ট শি গো, সে কি যায়নি, ডিডেন্ট শি গো আগের স্ট্রাকচারে ছিল। সো ওয়াই ডিডেন্ট শি গো, সে কেন যায়নি, ওয়াই ডিডেন্ট শি গো, ওয়াই ডিডেন্ট শি গো, কেন সে যায়নি। ওয়াই ডিডেন্ট দে গো, ডিডেন্ট কিন্তু ঠিকই থাকবে, সাবজেক্ট যাই আনেন। ওয়াই ডিডেন্ট দে গো, তারা কেন যায়নি, চিন্তা করেন ওয়াই ডিডেন্ট দে গো, তারা কেন যায়নি। ওয়াই ডিডেন্ট আই গো, আমি কেন যাইনি। ওয়াই ডিডেন্ট আই গো, ওয়াই, তারপরটা হচ্ছে ওয়াই ইজেন্ট অ্যাডাম আ জোকার, এখানে আবার একটা অন্য ফরম্যাট নিয়ে আসছি উপরের জোকার, এখানে কিন্তু নাউন হয়ে গেছে, ভার্ব না। জোকার কিন্তু জোকার মানে কিছু করা না, জোকার হচ্ছে কোনো একটা কিছুর নাম, সো এটা নাউন বলা হয়। এগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট মাথায় রাখবেন। ইজেন্ট অ্যাডাম জোকার, অ্যাডাম কি একজন জোকার না, এই যে আর দে স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস, তো এখানে অ্যাডাম ইজেন্ট আ জোকার, অ্যাডাম একজন জোকার না। ওটার কোয়েশ্চেন করেন ইজেন্ট অ্যাডাম আ জোকার, অ্যাডাম কি একজন জোকার না। ইজেন্ট অ্যাডাম আ জোকার, অ্যাডাম কি একজন জোকার না। ওয়াই ইজেন্ট অ্যাডাম আ জোকার, অ্যাডাম কেন একজন জোকার না। ওয়াই ইজেন্ট অ্যাডাম আ জোকার, অ্যাডাম কেন একজন জোকার না। আই থিঙ্ক প্রত্যেকটা পজ করবেন, প্র্যাকটিস করবেন, ফর্মে লিখবেন, বাস, এটা ছাড়া কোনো ওয়ে নাই এখানে, ঠিক আছে। এভাবে প্র্যাকটিস করবে। তো আমি এই ডাব্লিউএইচগুলার প্রনাউন্সিয়েশন দেখাই দিয়েছি কিছু, জাস্ট হ্যাং অন আ মোমেন্ট। বানান উচ্চারণ লেখা যাবে না কোনোভাবেই, কারণ লিখলে ওইভাবে হবে না। তারপর আর কি আছে, হোয়াট, ওয়াই, ওয়েন, ওয়্যার, হাউ, হু, হুম, হুজ, এই কয়টাই মনে হয় লিখে দিয়েছিলাম। যাই হোক, হোয়াট, হোয়াট, আমেরিকানরা মতন ওয়াচ এরকমও বলে, ওয়াচ। সো হোয়াট, হোয়াট আমরা নর্মালি শিখি যাতে অকওয়ার্ড না, যাতে না শোনা যায়, ঠিক আছে। ফোর্সফুলি হইতেছে এরকম যাতে না মনে হয়। সো হোয়াট, হোয়াট, why, 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 what, why, when, 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 where, 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 where জীবনে কখনো বলবেন না, সব awkward sound। where কি, where, when, why, what, what you, what is your name, what kind of things, what, why, what are you doing, why are you in here, when did you go, where are you coming, where are you coming. Okay, what, why, when, where. Pause, play, and practice. Pause, play, and practice. And you can go to the native if you need. Okay, next. এগুলো আছে, গলা খুলে বলুন। হাউ, হাউ, একটু এদিক ওদিক হইতে পারে এই জিনিসগুলোতে। হাউ, হাউ, হু, 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 হু আর ইউ, এখানে আবার উ বলবেন না, যদিও এগুলা বলেন ওইভাবে।
হাউ হাউ আউ না আবার হাউ এগুলোর সাথে মিলাইতে গিয়ে কিন্তু অনেক সময় অনেকে এরকম বইলা ফেলায় যাই হোক হাউ 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 হেই হাউ ইউ হাউ আর ইউ দেন হু আর ইউ হু আর ইউ তো তারপর আছে হুম 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 whose car is this? Okay, whose, whom, who, how, ঠিক আছে এগুলা কি গলা ছেড়ে একটু যাই হোক মনে রাখবেন ভিডিও প্লে ব্যাক দিবেন তারপর দেখবেন আর এগুলো তো হইলই সো থ্যাংক ইউ বাই বাই